ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব অথেলো পর্ব 2, দ্বিতীয় পর্ব। 14 পাতার শেষে যেখানে শুরু করেছিলাম সেই লাস্ট লাইন থেকে আমরা শুরু করব। দেখে যাও। হি হ্যাড ইউজড কেসিও ইন ইজ লাভ অ্যাফেয়ার উইথ ডেস্টিমোনার সাথে তার প্রণয় ঘটিত ব্যাপারে, প্রেমের ব্যাপারে তিনি কেসিওকে ব্যবহার করেছিলেন। ফর অথেলো ফিয়ার দ্যাট হি ল্যাক দ্য অ্যামোরাস কোয়ালিটিজ অফ কেসিও দ্যাট উড প্লিজ লেডিজ অ্যান্ড সো উড often depute কেসিও টু কোর্ট ফর হিম। কারণ অথেলো ফিয়ার দ্যাট, অথেলো আশঙ্কা করতেন যে হি ল্যাক দ্য অ্যামোরাস কোয়ালিটিস অফ কেসিও। অ্যামোরাস রোমান্টিক, লাভিং, প্রেমপ্রবণ, প্রেমময়। অথেলো আশঙ্কা করতেন যে কেসিওর মতো প্রেমময় আকর্ষণীয় গুণাবলী তার মধ্যে নেই। দ্যাট উড প্লিজ লেডিজ, যে গুণগুলো নারীদের আকৃষ্ট করতে পারত, যে গুণগুলো নারীদের খুশি করত। অ্যান্ড সো উড often depute কেসিও টু কোর্ট ফর হিম, তাই তিনি প্রায় নিজের হয়ে প্রেম নিবেদন করার জন্য কেসিওকে পাঠাতেন। ডেপুট, অ্যাপয়েন্ট, ডেলিগেট, প্রতিনিধি হিসেবে পাঠানো। কোর্ট, দেখো কী অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। ভার্ব ফর্ম WO, পারসিউ রোমান্টিক্যালি, প্রেম নিবেদন করা, মন জয় করার চেষ্টা করা। তাই অথেলো কেসিওকে প্রায়ই নিজের হয়ে প্রেম নিবেদন করার জন্য ডেসডিমোনার কাছে পাঠাতেন। Such innocent simplicity being rather an honor than a blemish to the character of the valiant Moor. ইনোসেন্ট সিম্পলিসিটি, নিষ্পাপ সরলতা। ইনোসেন্ট, হার্মলেস, পিওর, নিষ্পাপ, নির্দোষ। সিম্পল থেকে আসছে সিম্পলিসিটি। সিম্পল অ্যাডজেক্টিভ, তার নাউন ফর্ম সিম্পলিসিটি। প্লেননেস, ইনোসেন্ট, সরলতা, নিষ্কলুষতা। অনার, গ্লোরি, রেসপেক্ট, গৌরব, সম্মান। ব্লেমিশ, ফল্ট, ডিফেক্ট, দোষ, ত্রুটি। ভালিয়ান্ট, ব্রেভ, কারেজিয়াস, বীর, সাহসী। এই সরল নিষ্পাপ স্বভাবটি বীর মুর অথেলো চরিত্রের জন্য দোষ নয় বরং গৌরবের বিষয় ছিল। বিং রাদার অ্যান অনার দেন এ ব্লেমিশ, দোষ নয় বরং গৌরবের বিষয়। ইট ওয়াজ দেয়ারফর নো ওয়ান্ডার ইফ নেক্সট টু অথেলো দ্য জেন্টাইল ডেসডিমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড কেসিও। তাই আশ্চর্যের বিষয় কিছু ছিল না যে অথেলোর পরেই ডেসডিমোনা কেসিওকে ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। ইট ওয়াজ দেয়ারফর নো ওয়ান্ডার, তার আশ্চর্যের কিছু ছিল না। ইফ নেক্সট টু অথেলোর পরেই দ্য জেন্টাইল ডেসডিমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড কেসিও, নম্র ভদ্র ডেসডিমোনা কেসিওকে ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন অথেলোর পরেই। প্রশ্ন আসতে পারে যে অথেলোর পরে ডেসডিমোনা কাকে সবথেকে বেশি ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন? উত্তর হবে কেসিও। ওয়ান্ডার, সারপ্রাইজ, আশ্চর্য, বিস্ময়। ট্রাস্টেড, ট্রাস্ট থেকে আসছে বিলিভ। রিলাই অন, RELY, রিলাই অন, নির্ভর করা। হেন্স, এই জন্য, তাই দ্য ম্যারেজ অফ দিস কাপল মেড লিটল ডিফারেন্স টু দেয়ার রিলেশনশিপ উইথ কেসিও। তাই এই দম্পতির বিয়ে কেসিওর সঙ্গে তাদের সম্পর্কের খুব একটা পরিবর্তন আনেনি। মেড লিটল ডিফারেন্স, খুব একটা পরিবর্তন আনেনি, অর্থাৎ কেসিও এবং ডেসডিমোনার সম্পর্ক আগের মতোই মিষ্টি মধুর রয়ে গেছিল। হি ফ্রিকুয়েন্টেড দেয়ার হাউস, দেখো ফ্রিকুয়েন্ট কী অর্থে ব্যবহার করা হয়েছে। ফ্রিকুয়েন্ট, ভিজিটেড রেগুলারলি, অ্যাটেন্ডেড অফেন, প্রায়ই যেতেন, নিয়মিত যাতায়াত করতেন। তিনি প্রায়ই তাদের বাড়ি যেতেন। কে কাদের বাড়ি যেতেন? কেসিও ডেসডিমোনার বাড়ি প্রায়ই যেতেন। অ্যান্ড ইজ ফ্রি অ্যান্ড র্যাটলিং টক ওয়াজ এন্ডিয়ারিং টু অথেলো। র্যাটলিং টক, লাইভলি কনভারসেশন, চেয়ারফুল টক, প্রাণবন্ত কথাবার্তা, চটপটে আলোচনা। অ্যান্ডিয়ারিং, চার্মিং, লাভেবল, প্রিয় করে তোলা, আকর্ষণীয়। তার খোলামেলা প্রাণবন্ত কথাবার্তা অথেলোর খুব ভালো লাগতো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কেসিও প্রাণ খুলে কথা বলতে পারত। তার মিষ্টি ব্যক্তিত্ব, প্রাণ খোলা কথাবার্তা মেয়েদের খুব আকর্ষণ করত। অর্থাৎ কেসিও মেয়েদের মধ্যেও সমান জনপ্রিয় ছিল। তার প্রাণখোলা কথাবার্তা, প্রাণবন্ত কথাবার্তা অথেলোর খুব ভালো লাগতো। ফর হি হিমসেলফ ওয়াজ অফ এ সিরিয়াস টেম্পার, কারণ অথেলো নিজে ছিলেন গম্ভীর স্বভাবের মানুষ। টেম্পার, নেচার, ডিসপোজিশন, স্বভাব, মেজাজ। সিরিয়াস, গ্রেভ, সোবার, গভীর, সংযত। কারণ অথেলো নিজে ছিলেন গম্ভীর স্বভাবের মানুষ। অথেলো হ্যাড অফ লেট প্রমোটেড কেসিও টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট। অফ লেট, সম্প্রতি। প্রমোট থেকে আসছে প্রমোটেড, প্রমোট,
পদোন্নতি দেওয়া, উন্নীত করা, এখানে পদোন্নতি দেওয়া এই অর্থে। টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট, বানান উচ্চারণ লক্ষ্য করো। এই বানানটাকে আমরা মজা করে বলতাম মিথ্যা তুমি 10 পিঁপড়ে, লাই ইউ 10 অ্যান্ট। লাই মিথ্যা, ইউ তুমি, 10 10, অ্যান্ট এনটি অ্যান্ট পিঁপড়ে। লেফটেন্যান্ট ডেপুটি অফিসার, মিলিটারি অফিসার, সামরিক কর্মকর্তা, লেফটেন্যান্ট। সম্প্রতি অথেলো কেসিওকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেছিলেন। এরপর নাটকের আসল গল্প শুরু হচ্ছে। এতক্ষণ আমরা যতটুকু পড়লাম সেটা ছিল পটভূমি। এরপর গল্পে উত্তেজনার পারদ আস্তে আস্তে চরম বিন্দুতে পৌঁছাবে এবং সেখান থেকে চরম বেদনাদায়ক জায়গায় পৌঁছে যাবে। অথেলো had of late promoted Casio to the rank of lieutenant, a place of trust and nearest to the general. সম্প্রতি অথেলো কেসিওকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেছিলেন। এ প্লেস অফ ট্রাস্ট অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল, এটি ছিল বিশ্বাসের একটি পদ এবং জেনারেলের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। নিয়ারেস্ট টু দ্য জেনারেল, জেনারেলের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ পদ। দ্য প্রমোশন গেভ গ্রেট অফেন্স টু ইয়াগো, এই পদোন্নতি ইয়াগোকে খুব ক্ষুব্ধ করেছিল। অফেন্স এখানে রিজেন্টমেন্ট, ডিসপ্লিজার, অসন্তোষ, বিরক্তি এই অর্থে ব্যবহার করা হয়েছে। অফেন্সের আক্ষরিক অর্থ হচ্ছে দোষ, ব্লেম, কিন্তু এখানে রিসেন্টমেন্ট, RESENTMENT, ডিসপ্লিজার, অসন্তোষ, বিরক্তি এই অর্থে ব্যবহার করা হয়েছে। ইয়াগো কে ছিলেন? দেখো বলা হচ্ছে অ্যান এল্ডার নোবেলম্যান, ইয়াগো ছিলেন একজন বয়স্ক অভিজাত ব্যক্তি। হু থট হি হ্যাড এ বেটার ক্লেম দ্যান কেসিও, যিনি মনে করতেন কেসিওর চেয়ে এই পদের উপর তার দাবি বেশি ছিল। ক্লেম এখানে রাইট, এন্টাইটেলমেন্ট দাবি, অধিকার। নোবেলম্যান অ্যারিস্টোক্রেট, জেন্টলম্যান অভিজাত ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি এই অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড উড ওফেন স্কর্ন অ্যাট কেসিও, তিনি প্রায়ই কেসিওকে তুচ্ছতাচ্ছিল্য করতেন। স্কর্ন মক, ডেসপাইজ অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা। টু বি এ পারসন বিফিটিং ফর দ্য কোম্পানি অফ লেডিজ, কারণ তিনি মনে করতেন কেসিও শুধু মহিলাদের সঙ্গের জন্য উপযুক্ত ব্যক্তি। বিফিট উপযুক্ত, মানানসই, সেখান থেকে আসছে বিফিটিং, সুটেবল, অ্যাপ্রোপ্রিয়েট। কোম্পানি কম্পেনিয়নশিপ, অ্যাসোসিয়েশন সঙ্গ, সাথ। তার কারণ আমরা আগেই আলোচনা করেছি, কারণ কেসিও ছিল বেশ এমোরাস, মেয়েদের সাথে প্রাণ খোলা, মন খুলে কথা বলতে পারত। অ্যান্ড নিউ লিটিল অফ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার, এবং যুদ্ধবিদ্যা সম্পর্কে তিনি কমই জানতেন। নিউ লিটিল কমই জানতেন, অফ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার কমব্যাট, মিলিটারি সায়েন্স যুদ্ধবিদ্যা। মানে এটা ইয়াগো মনে করতেন যে কেসিও শুধু মহিলাদের সঙ্গের জন্য উপযুক্ত ব্যক্তি, যুদ্ধবিদ্যার সম্পর্কে তিনি কমই জানেন। ইয়াগো হ্যাটেড কেসিও, ইয়াগো কেসিওকে ঘৃণা করত। হেট ঘৃণা করা, ডিটেস্ট লোথ। হি অলসো হ্যাটেড অথেলো ফর ফেভারিং কেসিও and also for an unjust suspicion that the Moor was too fond of Emilia, Iago's wife. He also hated Othello for favoring Cassio, favoring, preferring, supporting, প্রাধান্য দেওয়া, সমর্থন করা। কেসিওকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি অথেলোকেও ঘৃণা করতেন। and also for an unjust suspicion, unjust, unfair, groundless, অন্যায়, ভিত্তিহীন। এছাড়া ইয়াগোর একটা অমূলক সন্দেহ ছিল, একটা ভিত্তিহীন সন্দেহ ছিল, দ্যাট দ্য মুর ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া, যে মুর অথেলো তার স্ত্রী এমিলিয়ার প্রতি অনুরক্ত। ইয়াগোজ ওয়াইফ, তার একটা ভিত্তিহীন সন্দেহ ছিল যে অথেলো তার স্ত্রী এমিলিয়ার প্রতি অনুরক্ত। সাসপিশিয়ান ডাউট, মিসট্রাস্ট সন্দেহ, অবিশ্বাস। ফন্ড অফ অ্যাটাচ টু, অ্যাফেকশনেট টুয়ার্ডস অনুরক্ত, স্নেহশীল। অর্থাৎ তার একটা অমূলক সন্দেহ ছিল যে অথেলো তার স্ত্রী এমিলিয়ার প্রতি দুর্বল, এমিলিয়ার প্রতি অনুরক্ত। এখান থেকেই এই কেসিওর পদোন্নতি, তার এই ভিত্তিহীন সন্দেহ তার মনে প্রতিহিংসার আগুন জ্বেলে দিল। আর এই প্রতিহিংসার আগুন অথেলো এবং তার স্ত্রী ডেসডিমোনাকে, নিরীহ নিষ্পাপ ডেসডিমোনাকে তিল তিল করে পুড়িয়ে মেরে দিল।
এই কাহিনী আমরা পরবর্তী অংশে পড়ব, দেখে যাও। ফ্রম দিজ ইমাজিনারি প্রভোকেশনস, এই সমস্ত কাল্পনিক উস্কানির ফলে, ইমাজিনারি কাল্পনিক, আনরিয়াল, ফিকটিসাস, প্রভোকেশন উস্কানি, প্ররোচনা, ইনসাইটমেন্টস। ফ্রম দিজ ইমাজিনারি প্রভোকেশনস, এই সমস্ত কাল্পনিক উস্কানির ফলে, ইয়াগো কনসিভড এ স্কিম অফ রিভেঞ্জ দ্যাট উড ইনভলভ কেসিও, অথেলো, ডেসডিমোনা ইন ওয়ান কমন রুইন। ইয়াগো কনসিভড এ স্কিম অফ রিভেঞ্জ, ইয়াগো প্রতিশোধের একটা পরিকল্পনা করল। কনসিভ পরিকল্পনা করা, সৃষ্টি করা। ডিভাইসড স্কিম, প্ল্যান, প্লট, পরিকল্পনা, ষড়যন্ত্র। রেভেঞ্জ রিটালিয়েশন, ভেঞ্জিয়ান্স, প্রতিশোধ, বদলা। ইয়াগো প্রতিশোধের একটি পরিকল্পনা করল। দ্যাট উড ইনভলভ কেসিও, অথেলো অ্যান্ড ডেসডিমোনা ইন কমন রুইন, যা কেসিও, অথেলো এবং ডেসডিমোনা তিনজনকেই একই ধ্বংসের দিকে ঠেলে দেবে। অর্থাৎ তিনি এমন একটি পরিকল্পনা করলেন যে পরিকল্পনা সফল হলে কেসিও, অথেলো এবং ডেসডিমোনা তিনজনেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা ভাবেনি সে নিজেও ধ্বংস হয়ে যাবে। ইয়াগো ওয়াজ ক্র্যাফটি, ইয়াগো ছিল অত্যন্ত ধূর্ত এবং চতুর। ক্র্যাফটি, কানিং, স্লাই, ধূর্ত, কৌশলী। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি, সে মানুষের মন গভীরভাবে অধ্যয়ন করেছিল। স্টাডি, অধ্যয়ন করা, পর্যবেক্ষণ করা। এখানে পর্যবেক্ষণ করা অর্থেই ব্যবহার করা হয়েছে। সে মানুষের মন গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল। He knew that of all the kinds of afflictions that torment man, the pains of jealousy were the most unbearable and had the sorest sting. Afflictions, sufferings, troubles, দুঃখ কষ্ট, যন্ত্রণা। Torment, torture, agonize, যন্ত্রণা দেওয়া, কষ্ট দেওয়া। Jealousy, envy, suspicion, ঈর্ষা, হিংসা। Unbearable, অসহ্য, অসহনীয়। Intolerable, insufferable. সোরেস্ট, মোস্ট পেনফুল। শার্পেস্ট, সবচেয়ে বেদনাদায়ক, তীব্রতম। স্টিং, পেন, হার্ট। তাহলে দেখে যাও, হি নিউ দ্যাট, সে জানতো যে, অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাপ্লিকশনস, সমস্ত সব ধরনের যন্ত্রণার মধ্যে, দ্যাট টর্মেন্টস ম্যান, যা মানুষকে কষ্ট দেয়, যা মানুষের কাছে কষ্টদায়ক। দ্য পেনস অফ জেলাসি, ঈর্ষার যন্ত্রণা। আর দ্য মোস্ট আনবিয়ারেবল, সবচেয়ে অসহনীয়। অ্যান্ড হ্যাড দ্য সোরেস্টিং, আর সবচেয়ে গভীরভাবে আঘাতকারী। আর তীব্রতম আঘাতকারী, সব থেকে বেশি যন্ত্রণা দেয়, ঈর্ষার যন্ত্রণা। আই রিপিট, সে জানতো যে মানুষের কষ্টদায়ক সমস্ত যন্ত্রণার মধ্যে ঈর্ষার যন্ত্রণা সবচেয়ে অসহনীয় এবং সবচেয়ে গভীরভাবে আঘাত দেয়। ঈর্ষা, এটাই হচ্ছে আমাদের ষড়রিপুর ষষ্ঠ রিপু। ষড়রিপু তোমরা জানো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দ্যাট ইজ জেলাসি। কোনো মানুষ যখন ঈর্ষার আগুনে পুড়তে থাকে, সেখান থেকে সে ভয়ঙ্কর কাণ্ড করে বসতে পারে, করে উঠতে পারে। ইয়াগো ঈর্ষার আগুনে পুড়তে পুড়তে কি করছে দেখে যাও। হি থট, তিনি ভাবলেন, সে ভাবল, ইফ হি কুড সাকসিড ইন মেকিং অথেলো এনভিয়াস অফ কেসিও, যদি সে অথেলোকে কেসিওর বিরুদ্ধে ঈর্ষান্বিত করতে পারে, দেন ইট উড বি অ্যান এক্সেলেন্ট প্লট অফ রিভেঞ্জ, তাহলে এটা চমৎকার প্রতিশোধমূলক ষড়যন্ত্র হবে। তাহলে প্রতিশোধের পরিকল্পনাতে একটি চমৎকার প্রতিশোধের পরিকল্পনা করা যাবে। এক্সেলেন্ট, সুপার, আউটস্ট্যান্ডিং, চমৎকার। প্লট, স্কিম, কনস্পিরেসি, ষড়যন্ত্র, পরিকল্পনা। সে ভাবল, হি থট, ইফ হি কুড সাকসিড ইন মেকিং অথেলো এনভিয়াস অফ কেসিও, যদি সে অথেলোকে কেসিওর প্রতি ঈর্ষান্বিত করে তুলতে পারে। এনভি থেকে আসছে এনভিয়াস, জেলাস, ঈর্ষান্বিত, হিংসাপরায়ণ। দেন ইট উড বি অ্যান এক্সেলেন্ট প্লট অফ রিভেঞ্জ, তাহলে এটা একটা চমৎকার প্রতিশোধমূলক ষড়যন্ত্র হবে। হুইচ মাইট কালমিনেট ইন দ্য ডেথ অফ কেসিও অর অথেলো অর বোথ, যার পরিণতি, কালমিনেট, এন্ড, রেজাল্ট, পরিণতি হওয়া, শেষ হওয়া, যার পরিণতিতে কেসিও, অথেলো বা উভয়ের মৃত্যুও হতে পারে। হি কেয়ার নট, সে পরোয়া করে না, তার কোনো পরোয়া নেই কে মরল কে বাঁচল। যদি কেসিও মরে তাও ঠিক আছে, যদি অথেলো মরে তাও ঠিক আছে, যদি দুজনেই মরে তাও ঠিক আছে। কিন্তু সে ভাবতে ভুলে গেল যে তার মৃত্যুও হতে পারে।
তাহলে এই অধ্যায়গুলোতে, এই পর্বগুলোতে আমরা দেখলাম ইয়াগো সে অত্যন্ত ধূর্ত, সে জানতো যে মানুষের জীবনে ঈর্ষা সবচেয়ে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা সৃষ্টি করে। তাই সে পরিকল্পনা করলো অথেলোর মনে কেসিও সম্পর্কে সন্দেহ ও ঈর্ষা জাগিয়ে তুলতে হবে। তার উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া। এমনকি তাতে অথেলো বা কেসিও বা দুজনের মৃত্যু হলেও তার কোনো আপত্তি ছিল না, সে পরোয়া করে না। কিন্তু ঈর্ষার আগুনে যখন মানুষ পুড়ে, যখন মানুষ ঈর্ষাকাতর হয়ে যায়, তখন তার দূরদৃষ্টি চলে যায়। সে ভুলে গেল এটা ভাবতে যে সে এই আগুনে সে নিজেও পুড়ে মরবে। এরপরের প্যারাটি একটু বড়, দেখে যাও। দ্য অ্যারাইভেল অফ দ্য জেনারেল অ্যান্ড ইজ লেডি ইন সাইপ্রাস। জেনারেল অথেলো এবং তার স্ত্রীর সাইপ্রাসে আগমন। অ্যারাইভ থেকে আসছে অ্যারাইভেল, নাউন ফর্ম। জেনারেল অথেলো এবং তার স্ত্রীর সাইপ্রাসে আগমন অ্যান্ড রিসিভিং দ্য নিউজ অফ দ্য ডিসপারশন অফ এনিমিজ ফ্লিট ক্রিয়েটেড এ সর্ট অফ হলিডে মুড ইন দ্য আইল্যান্ড। ডিসপারশন ছত্রভঙ্গ, ডিসপার্সাল ছত্রভঙ্গ হওয়া, বিচ্ছুরণ, ছত্রভঙ্গ হওয়া এই অর্থে। ফ্লিট আমরা আগে দেখেছি আর্মাডা, নৌবহর। এ সর্ট অফ হলিডে মুড একটা ছুটির পরিবেশ, একটা ছুটির আবহ, একটা উৎসব মুখর পরিবেশ, আনন্দময় আবহ এই অর্থে। তাহলে পুরোটার অর্থ দেখো, জেনারেল অথেলো এবং তার স্ত্রী সাইপ্রাসে আগমন এবং শত্রু নৌবহর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার খবর পাওয়া দ্বীপটিতে এক ধরনের উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছিল। যখনই সাইপ্রাস দ্বীপে জেনারেল অথেলো এবং তার স্ত্রী ডেসডিমোনা এলেন এবং তখনই খবর পাওয়া গেল যে শত্রু নৌবহর ছত্রভঙ্গ হয়ে গেছে, তখন দ্বীপটিতে এক ধরনের উৎসব মুখর পরিবেশ, একটা ছুটির মেজাজ, একটা উৎসব মুখর, একটা আনন্দময় পরিবেশ তৈরি হলো। একটা বড় রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধ হওয়ার কথা ছিল, সেটা হলো না। তার আগেই শত্রু নৌবহর ছত্রভঙ্গ হয়ে গেল। তাহলে তার ফলে একটা আনন্দময় পরিবেশ, একটা আনন্দ উল্লাস, একটা উৎসবের পরিবেশ তৈরি হলো। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড ম্যারিমেকিং। সকলেই ভোজ উৎসব এবং আনন্দ উল্লাসে মেতে উঠল। ফিস্টিং ব্যাঙ্কোয়েটিং, ডাইনিং ভোজ উৎসব, মেরিমেকিং সেলিব্রেশন, রিজয়েসিং আনন্দ উল্লাস। সকলেই ভোজ উৎসব ও আনন্দ উল্লাসে মেতে উঠল। Cassio had the direction of the guard that night with a charge from Othello to restrain the soldiers from drinking excessively. Cassio had the direction of the guard that night with a change from Othello to restrain the soldiers from drinking excessively. Direction উচ্চারণ লক্ষ্য করো, নট ডিরেকশন। ডাইরেকশন চার্জ, কন্ট্রোল, দায়িত্ব, তত্ত্বাবধান এই অর্থে। গার্ড ওয়াচ, পাহারা দেওয়া। রেস্ট্রেন নিয়ন্ত্রণ করা, সংযত রাখা, বিরত রাখা। এক্সেসিভলি ওভারমাচ, টু মাচ অতিরিক্তভাবে। সেই রাত্রে পাহারার দায়িত্ব ছিল কেসিও। উইথ এ চার্জ ফ্রম অথেলো, অথেলো তাকে নির্দেশ দিয়েছিল টু রেস্ট্রেন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, যাতে সৈন্যরা অতিরিক্ত মদ্যপান না করে। সৈন্যদের শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার এগুলো অত্যন্ত কঠোর। সৈনিকদের কঠোরভাবে শৃঙ্খলা মেনে চলতে হয়। অন দ্যাট নাইট সেই রাত্রিতে ইয়াগো বিগেন হিজ ডিপ লেড প্ল্যান্স অফ মিসচিফ। ডিপ লেড সুচিন্তিত, সুপরিকল্পিত, গভীরভাবে চিন্তিত, গভীরভাবে পরিকল্পিত। কেয়ারফুলি প্ল্যান্ড, ওয়েল ডিজাইনড। মিসচিফ হার্ম, ট্রাভেল অপকার, কুকর্ম। সেই রাত্রে ইয়াগো তার সুপরিকল্পিত কুকর্মের পরিকল্পনা কার্যকর করতে শুরু করলো, তার জাল বিছালো। ইয়াগো দেখছে এই সুযোগকে কাজে লাগাতে হবে। আন্ডার দ্য গাইজ অফ লয়্যালটি অ্যান্ড লাভ টু দ্য জেনারেলের প্রতি আনুগত্য ও ভালোবাসার ভান করে। গাইজ ছদ্মবেশ, ভান প্রিটেন্স, অ্যাপিয়ারেন্স। লয়্যালটি ফেথফুলনেস, ডিভোশন আনুগত্য, বিশ্বস্ততা। জেনারেলের প্রতি আনুগত্য ও ভালোবাসার ভান করে। হি লিউড কেসিও টু হ্যাভ এ ড্রিঙ্ক। সে কেসিওকে মদ্যপান করার জন্য প্রলুব্ধ করল। লিউড টেম্পটেড, এন্টাইসড প্রলুব্ধ করা, ফুসলানো। সে কেসিওকে মদ্যপান করার জন্য প্রলুব্ধ করল। কেসিওর উপর কী দায়িত্ব রয়েছে? যাতে সৈনিকরা অত্যধিক মদ্যপান না করে, দু এক প্যাক খেয়েই ছেড়ে দেয়। অত্যধিক মদ্যপান করলে তাদের আর হুঁশ থাকবে না, তাদের কাছে অস্ত্র রয়েছে।
তাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। কেসিওকে অথেলো দায়িত্ব দিয়েছেন যে তিনি যেন দেখেন সৈনিকরা অত্যধিক মদ্যপান না করে। তাহলে কেসিওর উচিত ছিল কোনো রকম প্রলোভনে প্রলুব্ধ না হয়ে কোনো রকম প্রলোভনে পা না দিয়ে নিজে মদ্যপান না করে পুরো ব্যাপারটা দেখার। কিন্তু ইয়াগো কেসিওকে মদ্যপান করার জন্য প্রলুব্ধ করলো, আরে খাও না দু এক পেগ খেলে কী হবে। কিন্তু দু এক পেগ খেলেই 3-4 পেগ খেতে মন যাবে, 3-4 পেগ খেলেই 5-6 পেগ, সেখান থেকে 7-8 পেগ, তারপর সেই ব্যক্তি মদে তলিয়ে যাবে। হুইচ ওয়াজ এ গ্রেট ফল্ট ফর অ্যান অফিসার অন গার্ড, যা পাহারারত একজন কর্মকর্তার জন্য বড় ভুল ছিল। গ্রেট ফল্ট, গ্রেট মিস্টেক, ভুল, বড় ভুল, ত্রুটি। অফিসার অন গার্ড, কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, যা পাহারারত একজন কর্মকর্তার কাছে বড় ভুল ছিল। অলদো কেসিও রেজিস্টেড ইনিশিয়ালি, যদিও কেসিও প্রাথমিকভাবে বাধা দিয়েছিল, কেসিও প্রথমে বাধা দিয়েছিল। রেজিস্ট, প্রতিরোধ করা, বাধা দেওয়া, অস্বীকার করা। অপোজ, রিফিউজ। ইনিশিয়ালি, উচ্চারণ বানান লক্ষ্য করো, ইনিশিয়ালি। অ্যাট ফার্স্ট, অরিজিনালি, যদিও প্রথমে কেসিও বাধা দিয়েছিল। ইয়েট হি সুন ফেল ইন্টু দ্য গাইল অফ ইয়াগো, তবুও সে শীঘ্রই ইয়াগোর চাতুর্যের ফাঁদে পড়ে গেল। গাইল, প্রতারণা, ধূর্ততা। চাতুর্যের ফাঁদ, ট্রিকারি। তবুও সে শীঘ্রই ইয়াগোর চাতুর্যের ফাঁদে পড়ে গেল। সে কী করলো? হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাস, সে গ্লাসের পর গ্লাস মদ পান করলো, সে গ্লাসের পর গ্লাস মদ্য পান করলো। অ্যান্ড বিকেম ড্রাঙ্ক, আর মাতাল হয়ে গেল। সোয়ালো, গলাধকরণ করা, পান করা, গিলে ফেলা। ড্রিঙ্ক, কনজিউম। ড্রাঙ্ক, মাতাল। ইনটক্সিকেটেড, ইনএবিরিয়েটেড। তার কি কর্তব্য ছিল? মদ না খেয়ে পুরো ব্যাপারটা তদারকি করা, কিন্তু সেও ইয়াগোর ফাঁদে পড়ে গ্লাসের পর গ্লাস মদ্যপান করলো আর পুরো মাতাল হয়ে গেল। প্রভোকড বাই ইয়াগো হি প্রেজ দ্য জেন্টাল লেডি ডেসডিমোনা, ইয়াগোর উস্কানিতে সে ভদ্রমহিলা ডেসডিমোনার প্রশংসা করতে লাগলো। গ্লাসের পর গ্লাস যদি মদ কারো পেটে পড়ে তাহলে তার ভিতরের সমস্ত কথা বেরিয়ে আসে। প্রভোকড বাই ইয়াগো, প্রভোকড, উস্কানি দেওয়া, প্ররোচিত করা, ইনস্টিগেট, ইনসাইট। ইয়াগোর উস্কানিতে হি প্রেজ দ্য জেন্টাল লেডি ডেসডিমোনা, সে ভদ্রমহিলা ডেসডিমোনার প্রশংসা করতে লাগলো। হি ইভেন টোল্ড ইয়াগো, সে এমনকি ইয়াগোকে বলল, সি ইজ দ্য মোস্ট এক্সকুইজাইট লেডি, তিনি অত্যন্ত চমৎকার একজন মহিলা। এক্সকুইজাইট, মোস্ট বিউটিফুল, এক্সেলেন্ট, অত্যন্ত সুন্দর, চমৎকার। এই পর্যন্ত ঠিক ছিল। তারপরে দেখো, অ্যাট দ্য এন্ড, অবশেষে, হি গট ইনভলভড ইন এ স্কাফেল। স্কাফেল, হাতাহাতি, মারামারি, ফাইট, ব্রল, সে একটা হাতাহাতিতে জড়িয়ে পড়ল। মন্টানো, এ ওয়ার্দি অফিসার হু ইন্টারফার্ড টু পেসিফাই দ্য ডিসপিউট, ওয়াজ উন্ডেড ইন দ্য স্কাফেল। মন্টানো নামে একজন সম্মানিত কর্মকর্তা, এ ওয়ার্দি অফিসার, একজন যোগ্য সম্মানিত অফিসার, হু ইন্টারফার্ড টু পেসিফাই দ্য ডিসপিউট, যিনি ঝগড়া থামাতে এগিয়ে এলেন। ওয়াজ উন্ডেড ইন দ্য স্কাফেল, তিনি সেই মারামারিতে, সেই হাতাহাতিতে আহত হলেন। ওয়ার্দি, যোগ্য, সম্মানিত, রেসপেক্টেবল। পেসিফাই, শান্ত করা, মীমাংসা করা। কাম, সেটেলড। ডিসপিউট, বিবাদ, ঝগড়া, এখানে হাতাহাতি, মারামারি। কোয়ার্ল, আর্গুমেন্ট। উন্ডেড, আহত হলেন। ইন দ্য স্কাফেল, সেই হাতাহাতিতে। মন্টানো নামে একজন যোগ্য সামরিক কর্মকর্তা, তিনি ঝগড়া থামাতে এগিয়ে এলেন এবং সেই মারামারিতে, সেই হাতাহাতিতে আহত হলেন। ব্যাপারটা বিরাট কিন্তু কিছু হয়নি, কিন্তু একটা পরিকল্পনার জাল বিছানো আছে। ইয়াগো একজন চতুর, প্রতিহিংসার আগুনে পুড়ছে এরকম একজন সহযোগী, সেই পরিকল্পনার জাল বিছিয়েছে, ষড়যন্ত্রের জাল বিছিয়েছে এবং কেসিও সেই জালে পা দিয়েছে। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশান, এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম, ইয়াগো আতঙ্ক ছড়িয়ে দিল, ইয়াগো একটা সতর্কবার্তা ছড়িয়ে দিল। কজিং দ্য ক্যাসেল বেল টু বি রাং, দুর্গের ঘণ্টা বাজিয়ে দিল। অ্যাজিপ, যেন এ ডেঞ্জারাস মিউটিনি হ্যাড সেট ইন, যেন একটা বিপজ্জনক বিদ্রোহ শুরু হয়ে গেছে। টেক অ্যাডভান্টেজ অফ, পরিস্থিতির সুযোগ নেওয়া। এক্সপ্লয়েট,
ইউজ। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম কজিং দ্য ক্যাসেল বেল টু বি রাং। ইয়াগো একটা সতর্কবার্তা এমনভাবে ছড়িয়ে দিল, এমনভাবে দুর্গের ঘণ্টা বাজানো হলো যেন একটা বিপজ্জনক বিদ্রোহ শুরু হয়ে গেছে। মিউটিনি, বিদ্রোহ, বিক্ষোভ, রেবেলিয়ন, রিভোল্ট। দুর্গে একটা বেল থাকে যেটা ভয়ঙ্কর পরিস্থিতি হলে সেই বেল বাজিয়ে দেওয়া হয়, তার ফলে উচ্চপদস্থ অফিসাররা ছুটে আসে পরিস্থিতি সামাল দিতে। এখানে সেরকম কিছু হয়নি, সেরকম বিপজ্জনক কিছু হয়নি, বিরাট বড় কিছু হয়নি, কিন্তু পরিস্থিতির সুযোগ নিয়ে ইয়াগো ক্যাসেল বেল বাজিয়ে দিলেন। The bell awakened Othello, who dressed in haste came down to the scene of action and asked Cassio of the cause. The bell awakened Othello. ঘণ্টার শব্দে অথেলোর ঘুম ভেঙে গেল। ঘণ্টার শব্দ অথেলোর ঘুম ভাঙিয়ে দিল। হু ড্রেসড ইন হেস্ট, যে তাড়াহুড়ো করে পোশাক পরে, কেম ডাউন, নিচে নেমে এলেন। টু দ্য সিন অফ অ্যাকশন, ঘটনাস্থলে, অ্যান্ড আস্কড কেসিও অফ দ্য কজ, আর কেসিওকে ঘটনার কারণ কেসিওর কাছে ঘটনার কারণ জানতে চাইলেন। ঘণ্টার শব্দে অথেলোর ঘুম ভেঙে গেল। তিনি তাড়াহুড়ো করে পোশাক পরে নিচে নেমে এলেন এবং ঘটনাস্থলে এসে কেসিওর কাছে ঘটনার কারণ জানতে চাইলেন। অ্যাওকেন, জাগিয়ে দেওয়া, তার থেকে আসছে অ্যাওকেন্ট। হেস্ট, তাড়াহুড়ো। হারি, রাস। সিন অফ অ্যাকশন, ঘটনাস্থল। বাই নাও কেসিও হ্যাড রিগেন্ড সাম র্যাশনালিটি। বাই নাও, এই সময়ের মধ্যে কেসিও খানিকটা স্বাভাবিক বুদ্ধি, খানিকটা সম্বিত ফিরে পেয়েছিল। বাট হি ওয়াজ টু অ্যাসেম টু রিপ্লাই, কিন্তু সে এতটাই লজ্জিত ছিল যে কোনো উত্তর দিতে পারল না। রিগেন্ড, ফিরে পাওয়া। র্যাশনালিটি, সুস্থ বিচার বুদ্ধি, বিবেক, যুক্তিবোধ। রিজন, সাউন্ড জাজমেন্ট। এই সময়ের মধ্যে কেসিও খানিকটা স্বাভাবিক বুদ্ধি ফিরে পেয়েছিল, কিন্তু সে এতটাই লজ্জিত ছিল যে সে কোনো উত্তর দিতে পারল না। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিলাক্ট্যান্ট টু টেল দ্য ট্রুথ। ইয়াগো সত্য কথা বলতে অনিচ্ছুক হওয়ার ভান করল। ইয়াগো চাতুর্য লক্ষ্য করো। ইয়াগো সব জানে, পরিকল্পনার জাল সেই বিছিয়েছে, কিন্তু সে সত্য কথা বলতে চাইছে না। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিলাক্ট্যান্ট টু টেল দ্য ট্রুথ। ইয়াগো সত্য কথা বলতে অনিচ্ছুক হওয়ার ভান করল। প্রিটেন্ড, ভান করা। রিলাক্ট্যান্ট, অনিচ্ছুক। আনউইলিং, ইতস্ততকারী, হেজিট্যান্ট। ইয়াগো ইতস্তত করছে সত্য কথাটা বলতে। অ্যান্ড এজিপ কম্পেলড বাই অথেলো, এবং যেন অথেলোর চাপে বাধ্য হয়ে, কম্পেলড, বাধ্য করা হয়েছে, এজিপ যেন, গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার ইন সাচ এ ম্যানার দ্যাট, সে পুরো ঘটনাটা এমনভাবে বর্ণনা করলো যে, অ্যাকাউন্ট, বিবরণ, ম্যাটার, ঘটনা, ম্যানার, ভঙ্গি, রীতি। তাহলে এই অংশে আমরা দেখলাম যে দুর্গের ঘণ্টা শুনে অথেলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেল। কেসিও তখন কিছুটা স্বাভাবিক হলেও লজ্জায় কিছু বলতে পারেনি, কারণ তার উপর নির্দেশ ছিল সৈনিকরা যেন অত্যধিক মদ্যপান না করে, কিন্তু সেই ইয়াগোর ফাঁদে পড়ে অত্যধিক মদ্যপান করে ফেলেছে। ইয়াগো চতুরতার সঙ্গে সত্য বলতে অনিচ্ছুকের ভান করছে, কিন্তু এমনভাবে পুরো ঘটনাটা বর্ণনা করে যাতে অথেলোর মনে কেসিওর বিরুদ্ধে খারাপ ধারণা তৈরি হয়। এটি ছিল ইয়াগোর ষড়যন্ত্রের গুরুত্বপূর্ণ ধাপ, এবং প্রথম ধাপে সে পুরোপুরি সফল। দ্যাট ইট সিম টু মেক কেসিওস অফেনলেস, বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ। ইয়াগো ঘটনাটি এমনভাবে উপস্থাপন করে যেন কেসিওর অপরাধ ছোট বলে মনে হয়, কিন্তু বাস্তবে সেটি আগের চেয়ে আরও বড় বলে মনে হলো। অফেন্স, অপরাধ। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে। এপিয়ার, মনে হওয়া। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, অথেলো, হু ওয়াজ এ স্ট্রিক্ট অবজারভার অফ ডিসিপ্লিন, ওয়াজ ফোর্স টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট ফ্রম কেসিও। ফলস্বরূপ, অথেলো, যিনি ছিলেন কঠোর শৃঙ্খলার অনুসারী, যিনি ছিলেন কঠোর শৃঙ্খলা পরায়ণ, তিনি বাধ্য হলেন কেসিওর লেফটেন্যান্ট পদ কেড়ে নিতে। অর্থাৎ ইয়াগো এমনভাবে ঘুঁটিটি সাজালো যে কেসিওর লেফটেন্যান্ট পদ চলে গেল। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ। স্ট্রিক্ট, কড়া, কঠোর। সিভার, রিজিড। অবজারভার, অনুসারী, পালনকারী। ডিসিপ্লিন, শৃঙ্খলা। লেফটেন্যান্ট, সেনা কর্মকর্তা, মিলিটারি অফিসার। দাস, এইভাবে ইয়াগোস ফার্স্ট আর্টিফাইস সাকসিডেড। ইয়াগোর প্রথম কৌশল সফল হলো। আর্টিফাইস, কৌশল, ধূর্ত পরিকল্পনা।
সাকসিড সফল হওয়া, তার থেকে সাকসিডেড সফল হলো। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড হিজ হ্যাটেড অ্যাডভার্সারি কেসিও অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস্ট হিম আউট অফ হিজ প্লেস। সে এখন তার ঘৃণিত প্রতিদ্বন্দ্বী কেসিওকে দুর্বল করে তার পদ থেকে সরিয়ে দিতে সফল হয়েছে। আন্ডারমাইন দুর্বল করে দেওয়া। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড হিজ হ্যাটেড অ্যাডভার্সারি কেসিও, সে এখন তার ঘৃণ্য প্রতিদ্বন্দ্বী কেসিওকে দুর্বল করেছে। অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস্ট হিম আউট অফ হিজ প্লেস, এবং তাকে তার পদ থেকে সরিয়ে দিতে সফল হয়েছে। অ্যাডভার্সারি প্রতিদ্বন্দ্বী, থ্রাস্ট আউট সরিয়ে দেওয়া, বহিষ্কার করা, অপসারণ করা। তাহলে আমরা দেখলাম যে ইয়াগো ষড়যন্ত্র সফল হলো। অথেলো কেসিওকে লেফটেন্যান্ট পদ থেকে সরিয়ে দিল। এতে ইয়াগো তার প্রথম লক্ষ্য অর্জন করে এবং কেসিওর অবস্থান সাথে সাথে দুর্বল হয়ে যায়। কেসিও হুম দিস মিসফরচুন হ্যাড এন্টারলি সোবার, কেসিও যাকে এই দুর্ভাগ্য বাস্তবমুখী এবং সংযত করেছিল, নাও ল্যামেন্টেড টু ইজ সিমিং ফ্রেন্ড ইয়াগো, সে তখন তার তথাকথিত বন্ধু ইয়াগোর কাছে দুঃখ প্রকাশ করতে লাগলো। কে কার কাছে দুঃখ প্রকাশ করছে? কি দুঃখ প্রকাশ করছে দেখো, রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, সম্মান সম্মান সম্মান, হায় আমি আমার সম্মান হারিয়েছি। আই হ্যাভ লস্ট দ্য ইমর্টাল পার্ট অফ মাই সেলফ, আমি আমার সেই অমর ও মূল্যবান অংশটুকু হারিয়েছি। অ্যান্ড হোয়াট রিম্যান্স ইজ বেস্টিয়াল, যা অবশিষ্ট আছে তা পশুর মতো। মাই রেপুটেশন ইয়াগো, মাই রেপুটেশন ইয়াগো, আমার সুনাম আমার সুনাম। ল্যামেন্ট বিলাপ করা, সিমিং আপাত তথাকথিত, রেপুটেশন সুনাম খ্যাতি মর্যাদা, ফেম প্রেস্টিজ, ইমর্টাল অমর চিরস্থায়ী অবিনশ্বর। অ্যান্ড হোয়াট রিমেন্স ইজ বেস্টিয়াল, আর যা অবশিষ্ট আছে তা পশুর মতো। বিষ থেকে আসছে বেস্টিয়াল, পশু সুলভ, ব্রুটিশ অ্যানিম্যাল লাইক। হি ডেসপাইজড হিমসেলফ, সে নিজেকে ঘৃণা করতে লাগলো। ডেসপাইজ ঘৃণা করা, অবজ্ঞা করা, তুচ্ছ করা। হি থট, সে ভাবতে লাগলো। হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেন, কীভাবে আবার জেনারেলের কাছে নিজের পদ ফিরে পাওয়ার আবেদন করবে। ইয়াগো অ্যাডভাইসড হিম টু অ্যাপ্লাই টু দ্য লেডি টু মেডিয়েট ফর হিম উইথ আ লর্ড, ইয়াগো তাকে পরামর্শ দিল ডেসটিমোনার কাছে সাহায্য চাইতে, যাতে তিনি তার স্বামীর কাছে কেসিওর হয়ে সুপারিশ করেন। ইয়াগোর আবার একটি ষড়যন্ত্র। মেডিয়েট মধ্যস্থতা করা, তাত্ত্বিকভাবে মেডিয়েটর যিনি মধ্যস্থতা করেন। লর্ড প্রভু স্বামী। কেসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম, ইয়াগো যেমন পরামর্শ দিয়েছিল কেসিও ঠিক তেমনই করল। ডেসটিমোনা প্রমিসড হিম দ্যাট সি উড বি হিজ সলিসিটার উইথ আ লর্ড, ডেসটিমোনা তাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি তার স্বামী ওথেলোর কাছে কেসিওর পক্ষ থেকে সুপারিশ করবেন। প্রমিস প্রতিশ্রুতি দেওয়া, সলিসিটার সুপারিশকারী, প্রতিনিধি, মধ্যস্থতাকারী। ডেসটিমোনা তাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি তার স্বামী ওথেলোর কাছে কেসিওর পক্ষ থেকে সুপারিশ করবেন। সি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট ফর দিস কজ ইন সো আর্নেস্ট অ্যান্ড প্রেটি এ ম্যানার দ্যাট ওথেলো, who was mortally offended with Cassio, could not put her off. She immediately set about for this cause. তিনি সঙ্গে সঙ্গে কাজটি করতে শুরু করলেন, অর্থাৎ কেসিওর হয়ে ওথেলোর কাছে দরবার করতে শুরু করলেন। ইন সো আর্নেস্ট অ্যান্ড প্রেটি এ ম্যানার, অত্যন্ত আন্তরিক এবং সুন্দরভাবে। দ্যাট ওথেলো, হু ওয়াজ মর্টালি অফেন্ডেড উইথ কেসিও, কুড নট পুট হার অফ, এমনভাবে তিনি অনুরোধ করলেন যে কেসিওর উপর অত্যন্ত রাগান্বিত থাকা সত্ত্বেও ওথেলো তাকে ফিরিয়ে দিতে পারলেন না। মর্টালি অফেন্ডেড অত্যন্ত রাগান্বিত, ভীষণ ক্ষুব্ধ, ডিপলি ডিফেন্ডেড, পুট হার অফ ফিরিয়ে দেওয়া, এড়িয়ে যাওয়া, প্রত্যাখ্যান করা। ডেসডিমোনার সঙ্গে সঙ্গে অত্যন্ত আন্তরিক এবং সুন্দরভাবে এই কাজটি করতে শুরু করলেন এবং এমনভাবে অনুরোধ করলেন যে কেসিওর উপর অত্যন্ত রেগে থাকা সত্ত্বেও ওথেলো তাকে ফিরিয়ে দিতে পারলেন না। When he pleaded delay because it was too soon to pardon such an offer, she insisted that it should be the next night or the next morning to that at furthest. When he pleaded delay, যখন তিনি
বললেন কিছু সময় দরকার, অর্থাৎ ওথেলো যখন বললেন যে কিছু সময় দরকার, বিকজ ইট ওয়াজ টু সুন টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার, কারণ এত তাড়াতাড়ি এমন একজন অপরাধীকে ক্ষমা করা ঠিক হবে না, তিনি দেরিতে ভেবে দেখবেন। প্লিড অনুরোধ করা, তার থেকে প্লিডেড ডিলে বিলম্ব দেরি, পার্ডন ক্ষমা করা, মার্জনা করা, অফেন্ডার অপরাধী দোষী ব্যক্তি, কালপ্রিট রংডুয়ার। যখন ওথেলো বললেন যে এত তাড়াতাড়ি এমন একজন অপরাধীকে ক্ষমা করা ঠিক হবে না, তার কিছু সময় দরকার, তিনি একটু দেরি করে এটা ভেবে দেখবেন। সি ইনসিস্টেড দ্যাট ইট শুড বি দ্য নেক্সট নাইট, তখন ডেসডিমোনা জোর দিয়ে বললেন যে সর্বোচ্চ পরের রাত, বড় জোর পরের রাত, অর দ্য নেক্সট মর্নিং টু দ্যাট অ্যাট ফার্দেস্ট, অথবা পরের সকালে বিষয়টি মিটিয়ে দিতে হবে। দেন সি শোড হাউ পেনিটেন্ট অ্যান্ড হাম্বেলড পোর কেসিও ওয়াজ, তারপর তিনি দেখালেন বেচারা কেসিও কতটা অনুতপ্ত ও বিনয়ী হয়ে পড়েছে। দেখো, পোর এখানে দরিদ্র অর্থে ব্যবহার করা হয়নি, বেচারা হেল্পলেস। পেনিটেন্ট অনুতপ্ত অনুশোচনাকারী, রিপেন্টেন্ট, হাম্বেলড বিনয়ী, মডেস্ট, অ্যান্ড দ্যাট হিজ অফেন্স ডিড নট ডিজার্ভ পানিশমেন্ট অফ সাচ ম্যাগনিচিউড, আর তার অপরাধ এত বড় শাস্তি পাওয়ার যোগ্য নয়। অর্থাৎ ডেসডিমোনার মতে তাকে কম অপরাধে বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে। অফেন্স অপরাধ, ক্রাইম, ম্যাগনিচিউড বিশালতা, বাট অথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু অথেলো তখনও দ্বিধাগ্রস্ত রইলেন। হ্যাং ব্যাক থেকে আসছে হাং ব্যাক, পিছিয়ে রইলেন, দ্বিধা করলেন, হেজিটেটেড এই অর্থে। স্টিল তবুও, বাট অথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু অথেলো তখনও দ্বিধাগ্রস্ত রইলেন। সো সি সেড, হোয়াট মাই লর্ড, দ্যাট আই শুড হ্যাভ সো মাচ টু ডু টু প্লিড ফর কেসিও, মাইকেল কেসিও। তখন ডেসডিমোনা বললেন, কি আশ্চর্য প্রভু, তার স্বামীকে তিনি লর্ড সম্বোধন করেন, কি আশ্চর্য প্রভু, মাইকেল কেসিওর জন্য আমাকে এত অনুরোধ করতে হচ্ছে। আই শুড হ্যাভ সো মাচ টু ডু টু প্লিড ফর কেসিও, মাইকেল কেসিওর জন্য আমাকে এত অনুরোধ করতে হচ্ছে। দ্যাট কেম এ কোটিং ফর ইউ, যে এক সময় আপনার কাছে আমার হয়ে প্রেম নিবেদন করতে আসতো, সেই কেসিওর জন্য কেন আমাকে এত অনুরোধ করতে হচ্ছে। প্লিড অনুরোধ করা, মিনতি করা, বেগ লর্ড প্রভু, স্বামী, মালিক, মাস্টার এই অর্থে। এ কোটিং প্রেম নিবেদন করা, উইং। অ্যান্ড ওফেন টাইম হোয়েন আই হ্যাভ স্পোকেন ইন ডিসপ্রেজ অফ ইউ হ্যাজ টেকেন ইউর পার্ট, আর বহুবার যখন আমি আপনার সমালোচনা করেছি তখন সে আপনার পক্ষ নিয়েছে। ডিসপ্রেজ নিন্দা করা, সমালোচনা করা, দোষারোপ করা। দেখো, প্রেজ থেকে ডিসপ্রেজ। আই কাউন্ট দিস বাট এ লিটল থিং টু আস্ক অফ ইউ, আমি তো এটাকে খুবই ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা অনুরোধ মনে করি। আমি তো এটাকে আপনার কাছে খুবই ছোট্ট একটা অনুরোধ মনে করি। অর্থাৎ আমার এই ছোট্ট একটা অনুরোধকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন না কেন। কাউন্ট মনে করা, লিটিল সামান্য। হোয়েন আই মিন টু ট্রাই ইউর লাভ ইনডিড আই শ্যাল আস্ক এ হোয়াইটি ম্যাটার, যখন আমি সত্যি আপনার ভালোবাসার পরীক্ষা নিতে চাইব তখন তো আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় চাইব। অর্থাৎ তখন তো এত ছোটোখাটো জিনিস চাইব না, অনেক বড় জিনিস চাইব। হোয়াইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট, ম্যাটার বিষয়, ব্যাপার। অথেলো কুড ডিনাই নাথিং টু সাচ এ প্লিডার, এমন একজন অনুরোধকারিণীর কোনো আবেদনেই অথেলো প্রত্যাখ্যান করতে পারলেন না। ডিনাই অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, রিফিউজ। প্লিড থেকে আসছে প্লিডার, অনুরোধকারী, মিনতিকারী। অর্থাৎ ডেসডিমোনা এত অনুনয় বিনয় করে বলছে অথেলো তাকে ফিরিয়ে দিতে পারেন না। হি প্রমিস টু রিসিভ মাইকেল কেসিও এগেন ইন হিজ ফেভার বাট অনলি রিকোয়েস্টেড ডেসডিমোনা টু লিভ দ্য টাইম টু হিম। তিনি প্রতিশ্রুতি দিলেন যে মাইকেল কেসিওকে তার পদ তিনি ফিরিয়ে দেবেন, তবে তিনি শুধু ডেসডিমোনাকে সময় নির্ধারণের দায়িত্ব তার উপর ছেড়ে দিতে বললেন, যে কত সময় সেটা আমার উপর, কিন্তু আমি ওকে ওর পদটা ফিরিয়ে দেব। চলে আসি পরের প্যারা। ইট হ্যাপেন্ড দ্যাট অথেলো অ্যান্ড ইয়াগো হ্যাড এন্টার্ড ইনটু দ্য রুম হোয়ার ডেসডিমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট উইথ কেসিও হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন। এদিকে ইয়াগো কিন্তু পরিকল্পনা, ষড়যন্ত্রের জাল কিন্তু তিনি রচনা করেই চলেছেন, যেটা অথেলো বুঝতে পারেনি, কেসিও বুঝতে পারেনি, আর ডেসডিমোনা তো বুঝতেই পারেনি। ইট হ্যাপেন্ড দ্যাট, সেই সময় এমন একটা ঘটনা ঘটল, অথেলো অ্যান্ড ইয়াগো হ্যাড এন্টার্ড ইনটু দ্য রুম, অথেলো এবং ইয়াগো ঘরের মধ্যে প্রবেশ করলেন, একেবারে ষড়যন্ত্র মাফিক, পরিকল্পনা মাফিক,
হোয়াট ডেসডিমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট উইথ কেসিও, যেখানে ডেসডিমোনা আগে থেকেই কেসিওর সঙ্গে ছিলেন, হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন, আর কেসিও তার কাছে সাহায্য সুপারিশের জন্য আকুলভাবে আবেদন করছিল যে তোমার স্বামী ওথেলোকে একটু বুঝিয়ে দাও না, যেন আমাকে আমার পদটা ফিরিয়ে দেয়, তাড়াতাড়ি ফিরিয়ে দেয়। ইমপ্লোর, আকুলভাবে অনুরোধ করা, মিনতি করা, কাকুতি করা। ইন্টারসেশন, সুপারিশ, মধ্যস্থতা, পক্ষ সমর্থন, মেডিয়েশন। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর অ্যাজ অথেলো এন্টার্ড, and Iago, who was full of art, said in a low voice, as if to himself, I like not that. He departed through the opposite door as Othello entered. Othello ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেসিও বিপরীত দরজা দিয়ে বেরিয়ে গেল। ডিপার্ট, চলে যাওয়া, ডিপার্টেড, চলে গেল। অ্যান্ড ইয়াগো হু ওয়াজ ফুল অফ আর্ট, আর ইয়াগো যে ছিল অত্যন্ত কৌশলী, অত্যন্ত ধূর্ত, অত্যন্ত চালাক, অত্যন্ত চতুর, সেড ইন এ লো ভয়েস, নিচু স্বরে এমনভাবে বলল, অ্যাজ ইফ টু হিমসেলফ, যেন সে নিজেই শুনতে পাচ্ছে, যেন নিজের সঙ্গেই কথা বলছে। আই লাইক নট দ্যাট, এটা আমার মোটেই ভালো লাগলো না, এটা আমি মোটেই পছন্দ করি না। কোনটা? ডেসডিমোনার সাথে কেসিওর কথোপকথন, নির্জনে কথোপকথন, এটা আমি পছন্দ করি না। কিন্তু এমনভাবে বলল যেন অথেলোও শুনতে পায়। অথেলো টুক নো গ্রেট নোটিস অফ হোয়াট হি সেড, ইয়াগো যা বলেছিল অথেলো তখন তাতে বিশেষ গুরুত্ব দিল না। টুক নো গ্রেট নোটিস, বিশেষ গুরুত্ব দিল না। দ্য ইন্টারেকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডিমোনা পুট ইট আউট অফ হিজ হেড, এরপর ডেসডিমোনার সঙ্গে যে কথোপকথন শুরু হলো তাতে ইয়াগোর কথাটি অথেলোর মন থেকে সরে গেল। ইন্টারেকশন, কথোপকথন, আলাপচারিতা, যোগাযোগ। পুট ইট আউট অফ হিজ হেড, তার মন থেকে, তার মাথা থেকে সরিয়ে দিলা, তার মন থেকে সরিয়ে দেওয়া, মাথা থেকে সরিয়ে দেওয়া, ভুলে যাওয়া, এই অর্থে। বাট হি রিকল্ড ইট লেটার, কিন্তু পরে সেই কথাটি তার আবার মনে পড়ল, সেই কথাটি আবার মনে করলেন যে ইয়াগো কি বলেছিল তখন। হোয়েন ডেসডিমোনা ডিপার্টেড ফ্রম দ্য সিন, ইয়াগো আস্কড অথেলো, যখন ডেসডিমোনা সেখান থেকে চলে গেলেন তখন ইয়াগো অথেলোকে জিজ্ঞেস করল, অ্যাজ ইফ মিয়ার স্যাটিসফ্যাকশন অফ হিজ থট, যেন শুধু নিজের মনে উদিত হওয়া একটা সন্দেহ দূর করার জন্যই প্রশ্ন করছে। স্যাটিসফ্যাকশন, তৃপ্তি, সন্তুষ্টি, কন্টেন্টমেন্ট, অর্থাৎ তার মনে একটা সন্দেহ হয়েছে, সেটা দূর করার জন্যই সে প্রশ্ন করছে। হোয়েদার কেসিও নিউ অফ জেনারেলস কোর্টশিপ উইথ ডেসডিমোনা, কেসিও কি জেনারেল অথেলো আর ডেসডিমোনার প্রেম পর্ব সম্পর্কে জানতো কি না, এটা ইয়াগো কৌশলে অথেলোকে জিজ্ঞেস করছে। কোর্টশিপ, প্রণয় পর্ব, প্রেম নিবেদন। জেনারেল, প্রধান সেনানায়ক, প্রধান সেনাপতি, কমান্ডার, কমান্ডার ইন চিফ, কিন্তু বেটা সব জানে। ইয়াগো হচ্ছে ধূর্ত দ্য গ্রেট। দ্য জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, জেনারেল ইতিবাচক উত্তর দিলেন। অ্যান্ড অ্যাডিড দ্যাট হি হ্যাড গন বিটুইন দেম ভেরি অফেন ডিউরিং দ্য কোর্টশিপ, আরও বললেন যে প্রেম পর্ব চলাকালে কেসিও বহুবার তাদের দুজনের মধ্যে মধ্যস্থতা করেছিল। ইয়াগো রেজড হিজ ব্রো, ইয়াগো ভ্রু উঁচু করল। অ্যাজ ইফ হি হ্যাড গট ফ্রেশ লাইট অন সাম টেরিবল ম্যাটার, যেন কোনো ভয়ঙ্কর বিষয়ে সে নতুন কোনো তথ্য জানতে পেরেছে। রেজড হিজ ব্রো, ভ্রু উঁচু করল। টেরিবল, ভয়ঙ্কর, মারাত্মক, ড্রেডফুল। অ্যান্ড রিমার্কড, ইনডিড, তারপরে সে বলল, সত্যি। দিস ব্রট ইন্টু অথেলোস মাইন্ড দ্য ওয়ার্ডস অফ ইয়াগো হুইচ হি সেড হোয়াইল এন্টারিং দ্য রুম। দিস ব্রট ইন্টু অথেলোস মাইন্ড দ্য ওয়ার্ডস অফ ইয়াগো, এতে ইয়াগোর আগের কথাগুলো অথেলোর মনে ফিরে এলো। হুইচ হি সেড হোয়াইল এন্টারিং দ্য রুম, যে কথাগুলো ইয়াগো ঘরে প্রবেশ করার সময় বলেছিল, সেই কথাগুলি অথেলোর মনে ফিরে এলো, সেই কথাগুলি অথেলোর মনে পড়ল। কি বলেছিল? আই লাইক নট দ্যাট, আমি ওটা পছন্দ করি না। সন্দেহের বীজ অথেলোর মনে বপন করতে ইয়াগো সক্ষম হলেন, আর এই সন্দেহের আগুন ক্রমশ বাড়তে বাড়তে এদের জীবনকে ছারখার করে দিয়েছিল, এবং ইয়াগোর পরিণতিও সুখকর হয়নি। দাস, এইভাবে হি বিগ্যান টু থিঙ্ক দেয়ার ওয়াজ সাম মিনিং ইন দ্যাট প্রাইভেট মিটিং অফ ডেসডিমোনা উইথ কেসিও, তখন অথেলোর মনে হতে লাগলো যে এর পিছনে নিশ্চয়ই কোনো বিশেষ অর্থ রয়েছে। ডেসডিমোনা ও কেসিও সে ব্যক্তিগত সাক্ষাতের মধ্যে নিশ্চয়ই কোনো গোপন রহস্য রয়েছে। দেখলে কীরকম সূক্ষ্মভাবে ইয়াগো সন্দেহের বীজ অথেলোর মনে বপন করতে সক্ষম হলো। প্রাইভেট, ব্যক্তিগত, পার্সোনাল, গোপন, একান্ত,
অথেলো ডিমড ইয়াগো টু বি এ জাস্ট ম্যান ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি। অথেলো ইয়াগোকে একজন সৎ এবং ন্যায়পরায়ণ মানুষ বলে মনে করতেন। তিনি মনে করতেন ইয়াগো ভালোবাসা ও সততায় পরিপূর্ণ, যে ইয়াগোর হৃদয়ে ভালোবাসা আর সততা রয়েছে। এটাই অথেলোর জীবনে সর্বশ্রেষ্ঠ ভুল, সবচেয়ে বড় ভুল। তিনি ইয়াগোকে চিনতে ভুল করেছিলেন এবং ইয়াগোর কথাগুলো তিনি ডবল ক্রস করেননি, ডবল চেক করেননি। এরপর আমরা দেখব এই ছোট্ট একটি সন্দেহ অথেলোর মনকে কিভাবে বিষিয়ে দিল। অথেলো ডেসটিমোনার পবিত্র সুন্দর সম্পর্ক, মধুর সম্পর্ককে একেবারে বিষাক্ত করে দিল এবং তাদের ব্যক্তিগত জীবন, তাদের ব্যক্তিগত প্রেমের মধুর জীবনকে একেবারে ধ্বংস করে দিল। সেখানে ডেসটিমোনা ছিল একেবারেই নিরপরাধ, নিষ্পাপ, ফুলের মতো সুন্দর, ফুলের মতো পবিত্র। সামান্যতম ফল্ট ছিল না। যদি ফল্ট থাকে সেটা হচ্ছে অথেলোর সন্দেহ। অথেলো ইয়াগোকে যে মিসজাজ করেছিল তার পরিণতি ডেসটিমোনা অথেলোকে জীবন দিয়ে চোকাতে হয়েছিল। কিন্তু তার শুরুটা হয়েছিল এই ছোট্ট একটি কথা দিয়ে, আই লাইক নট দ্যাট, ওটা আমি পছন্দ করি না। বাকি ঘটনা আমরা পরে আরও দুটি পর্বে শেষ করব। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।